বৃষ্টির দিনে অল্প খাটুনিতেই বাজিমাত করে দিলাম। জানতে হলে অবশ্যই পুরো রেসিপিটা দেখুন। খুব সহজে এবং অল্প কিছু ঘরে থাকা উপকরণের সাহায্যে কেওড়া জলের তীব্র গন্ধ বা আতরের তীব্র গন্ধ ছাড়া ঘরোয়া বিরিয়ানি কেমন জুসি সুন্দর ঝরঝরে রাইস দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বাদ বাহারের রান্না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল স্বাদ বাহারের রান্না। তো চলুন আজকের রেসিপিটা পুরোটাই দেখে নেওয়া যাক। আমি বিরিয়ানিটি বানানোর জন্য চিকেনগুলোকে একটু বড় বড় টুকরো করে পিস করে কেটে নিচ্ছি বঁটির সাহায্যে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের পিস অবশ্যই করিয়ে নেবেন। এবারে ভালো মতো করে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেব, কোনো রকম কোনো নোংরা বা কোনো রক্ত যেন না লেগে থাকে। এবারে এটিকে সাইড করে উপকরণগুলি গুছিয়ে নেব। প্রথমে 5টি আলু খোসা ছাড়িয়ে আমি একটু ছুরির সাহায্যে চিড় দিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি সহজে মশলাগুলো ভিতরে ঢোকে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়। বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুনগুলো ছাড়িয়ে রেখেছি, ওগুলো বেটে নেব। এবারে ভাত বসানোর জন্য হাঁড়ির মধ্যে জল এবং তেজপাতা লবণ দিয়ে ফুটতে দেওয়ার গরম করতে দিয়েছি। এবারে 1 কেজি চাল আমি ভালো করে ধুয়ে নেব। আমি এখানে ভিজিয়ে রাখছি না, ভালো করে যতক্ষণ না স্বচ্ছ হবে জলটা ততক্ষণ আমি ধুয়ে নেব। আমার 5 বার ধুতে লেগেছে। এবারে তেল 2 চামচ মতো হাতে করে দিয়ে ভালো করে সেই ধুয়ে রাখা চালগুলিতে চটিয়ে চটিয়ে মিশিয়ে মাখিয়ে নেব। এতে করে ভাত একে অপরের সাথে লেগে ধরবে না, খুব সুন্দর ঝরঝরে একটা ভাত হবে। এবং এর মধ্যে দিয়ে নেব, চালের উপরেই দিয়ে নিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ। চাইলে আপনারা গোলমরিচও দিতে পারেন। দেখুন কিভাবে ভাত ফুটছে। ভাতটিকে ভালোভাবে খুলে খেয়াল রাখতে হবে যাতে করে ভাতটি নরম না হয়ে যায়। কড়াই গরম হলে কড়াইয়ের উপরে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব এবং সেই তেলের মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে মিশিয়ে দেব। এবার সেই খোসা ছাড়ানো আলুগুলো আমি দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকব। যখন অল্প একটু ভাজা হয়ে আসবে, উপর থেকে 1/2 চামচ নুন দিয়ে আলুটিকে ভালো করে আবারও লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে রাখবো এবং কিছু প্রেসার কুকারের মাধ্যমে সিদ্ধ করে নেব। ওই আলু ভাজার তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব এবং একটা ছান্তার সাহায্যে তুলে তার এক্সট্রা তেলগুলোকে আমি ঝরিয়ে নেব। এতে করে বেরেস্তাগুলো খুব মুচমুচে এবং খুব ভালো হবে। এদিকে ভাতটা 80% মতো আমার হয়ে গেছে এখানে। এবারে ভাতের ফ্যানটিকে আস্তে করে ঝেড়ে নেব এবং ভাতগুলি একটি বড় থালার মধ্যে খেলিয়ে দেব, যাতে করে ভাতের স্টিমটা বেরিয়ে যায় বা ভাতটি ঠান্ডা হয়ে যায়। কারণ যতক্ষণ গরম থাকবে ভাতটি ততক্ষণ কুক হতে থাকবে, এতে করে ভাত অনেক নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খেলিয়ে দেব এবং গরম মশলা তেজপাতাগুলো বেছে নেব। সেই গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেওয়ার পরে প্রথমে দেব বেশ খানিকটা রসুন বাটা। এখানে আদা রসুনের পরিমাণটা একটু সাধারণ রান্নার তুলনায় একটু বেশি ব্যবহার করছি আমি। বেশ খানিকটা আদা বাটা, সেটিও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 3-4 মতো কষিয়ে নেব। যখনই কষানো মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, আমি কুচনো টমেটো এবং টুকরো করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাগুলো দেবেন। ভালো মতো মশলাগুলি আবারও কষিয়ে নেব। নিয়ে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো উপর থেকে দিয়ে ভালো করে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে উপর থেকে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিতে হবে।
ছড়িয়ে দিলে কি হয়, লবণের পরিমাণটা ভালো মতো আন্দাজ করা যায়। এবারে বেশ খানিকটা হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে ভালো করে মিনিট 5 নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব একটু সময় নিয়ে। অবশ্যই এই মতো অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। এবার উপর থেকে রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ পরিমাণে। এর মধ্যেই দেখুন কি পরিমাণ তেল কড়ার মধ্যে বাড়তে শুরু করেছে। খুব সুন্দরভাবে আবারও মিনিট 10 ধরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যখনই কষানো হয়ে আসবে, উপর থেকে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ এবং ভাজা ধনের গুঁড়ো 1 চামচ পরিমাণে দিয়ে নেব। এটা মাংস প্রায় কষানো হয়ে আসার সাথে সাথে দেবেন, মানে অন্তত 15 মিনিট কষানোর পরে। দেখুন এই ফাঁকে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দেওয়ার ফলে চিকেন থেকে কত জল বা রস বেরিয়েছে, এটা গ্রেভিতে পরিণত হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে মিনিট 2-3 হাই ফ্লেমে একটু কষিয়ে নেব, যাতে করে ঝোলটা আমার একটু কমে যায়। দেখুন টুকরোগুলো কি জুসি, খুব সুন্দর লাগছে। কড়ার গায়ে থেকে আমি খুন্তির সাহায্যে মশলাগুলো একটু কমিয়ে নামিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বড় চামচের 1 চামচ পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আমি এই বিরিয়ানি মশলাটি বাড়িতে তৈরি করেছি, আপনারা চাইলে এর রেসিপিটা আমি পরে শেয়ার করব। এবং সিদ্ধ করা আলু তো আমি আগেই বলেছি, সেই ভেজে রাখা আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার সেকেন্ড প্রসেসের জন্য হাঁড়ির মধ্যে প্রথমে সেই ভেজে রেখে সিদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম এবং বেশ খানিকটা কষানো সেই বিরিয়ানির মশলা মাখানো চিকেনগুলো আমি ছড়িয়ে চারিদিকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেব, যেহেতু আমি লেয়ারে বিরিয়ানি বানাচ্ছি সেই জন্য। বেশ খানিকটা গ্রেভি আমি দিয়ে দিলাম। এবারে সেই ঠান্ডা করে রাখা ঝরঝরে ভাত আমি দিয়ে দিলাম। এই প্রসেসে ভাত করলে ভাত ভেঙে যাওয়ার একটুও সম্ভাবনা থাকে না। এবারে প্রথম লেয়ার দেওয়ার পরে আমি মিডিলে আবারও একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম, সেটা আমি ভিডিও শ্যুট করতে ভুলে গেছি, তার জন্য অবশ্যই ক্ষমা করে দেবেন। এবারে এর উপরে কিছুটা মাংস ও গ্রেভি দিয়ে আবারও আরেকটি ভাতের লেয়ার করে দেব। উপর থেকে হাত দিয়ে খেলিয়ে এটাকে সমান করে দেব। এবার বিরিয়ানির মেন প্রসেসটা, এবারে উপর থেকে বেশ খানিকটা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের ঘি নিয়ে বেশ খানিকটা উপর থেকে ছড়িয়ে দেবেন। এখানে কিপটুমি করলে স্বাদে কিপটিমি হয়ে যাবে। এবার অবশিষ্ট বেরেস্তাগুলো পুরো ছড়িয়ে দিলাম। এবার একটি স্পেশাল লিকুইড বানাবো। কাঁচা দুধ নিয়েছি একটু 1/2 কাপ মতো, তার উপরে দিয়ে দিলাম কেওড়া জল 1 চামচ, গোলাপ জল 2 চামচ এবং একটুখানি 5 থেকে 6 ফোঁটা মিষ্টি আতর এবং একটুখানি ফুড কালার দিলাম, কারণ ভাতটা একটু রঙিন না হলে দেখতে খুব একটা বিরিয়ানি মতো লাগে না। এবার এটাকে স্টিমে দেওয়ার পালা। প্রথমে একটা রুটির চাটু বসিয়ে নেব নিচে এবং সেটিকে প্রথমে ফুল হিটে গরম করে নেব এবং পরে ফের ওটিকে লো ফ্লেমে করে হাঁড়িটি বসিয়ে এবার দেব। এক্ষেত্রে অনেকে সিল করে, আমার করার প্রয়োজন মনে হয়নি, তাই আমি করিনি। করে নিলেই এবার 15 মিনিট পরে দম দিয়ে রাখার পরেই বিরিয়ানি সার্ভ করুন এবং খাওয়া শুরু করুন। দেখুন কি ঝরঝরে হয়েছে, চিকেনগুলো কতটা জুসি সুন্দর। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।